কক্সবাজার যাওয়ার আগে থেকেই কোন হোটেল বুক করলাম এবং কোন বাসে গেলাম এবং হোটেলে গিয়ে এত চমৎকার সি ভিউ দেখতে পেলাম এবং তার সাথে আমার সুন্দর শো করার একটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রিয়সীমিতুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কক্সবাজার ব্লগ। বাসা থেকে লাগেজ প্যাকিং করে অলরেডি আমরা বাস স্ট্যান্ড পান্থপথে চলে এসেছি। বাসের টিকিট আমরা আগের দিনেই কেটে ফেলেছিলাম, কিন্তু আমরা অনেক লং একটা জার্নি করব, তার জন্য আমরা স্লিপারটাকে সিলেক্ট করেছিলাম। আইকনিক বাসের টিকিট কেটেছিলাম। আমাদের ডাবল সিট ভাড়া নিয়েছিল 2800 টাকা এবং সিঙ্গেল সিট ভাড়া নিয়েছিল 1400 টাকা। বাসে ওঠার পর আমার সবকিছু দেখে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে জার্নিটা খুব আরামদায়ক হবে। কিন্তু সিটে উঠে বসার পরই শুরু হয়ে গেল আসল কাহিনী। বসার পর থেকে এত বাজে একটা গন্ধে পুরো মাথা ঘোরা শুরু করে দিয়েছিল আমার। এরপর ড্রাইভার যখন বাসটাকে চালানো শুরু করে দিল, তারপর থেকে শুরু হয়ে গেল লক্কর ঝক্কর পুরা কাহিনী। একদম বাসের মধ্যেই একবার মনে হচ্ছে ব্রেক করলে বাসের নিচে পড়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে উপরে উঠে আসতে। কুমিল্লায় একটা বাজে ফুড প্লেসে ব্রেক করলো এবং খাবার দাবার পরিবেশ খুবই নোংরা। প্রচন্ড পরিমাণ মাথা ব্যথার কারণে আমি জাস্ট একটা কফি খেয়ে নিলাম। সারা রাত আইকনিক বাসের বিরক্তিকর একটা জার্নির পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার এবং বাস থেকে নামার পর যখন অটোতে করে দূরে এই ভিউটা, সমুদ্রের ভিউটা দেখতে পেলাম, তখন সারা রাতের সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুকড করে রেখেছিলাম, যার জন্য আমাদের বাস থেকে নেমে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি। আমরা ডিরেক্ট হোটেলে চলে যাই। হোটেলে ঢুকে রিসেপশনের চিত্রটা দেখে আমার মনে হয়েছিল বেশ ভালো একটা হোটেল হবে, পরিবেশও খুব সুন্দর হবে। যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল 11টা, সো তার জন্য আমরা একটু রিসেপশনে বসে ওয়েট করছিলাম। তারপর চিন্তা করলাম আমাদের হাতে যেহেতু 1 ঘন্টা সময় আছে, সো আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি। সকালের নাস্তা করার জন্য হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ময়না রেস্টুরেন্ট, সেটাতেই আমরা বসে পড়লাম। এই হোটেলে সব ধরনের খাবার তোমরা পাবে সকালবেলা যেহেতু, তাই আমরা অর্ডার করেছিলাম পরোটা, মুগ ডাল, বুটের ডাল এবং সাথে ডিম। আমার কাছে এখানে বুটের ডালটা বেস্ট লেগেছে। তোমরা অবশ্যই ময়না রেস্টুরেন্টে গেলে বুটের ডালটা ট্রাই করবে। নাস্তা শেষে 1 কাপ চা, যেন সব ধরনের ক্লান্তি শেষ হয়ে গেল। এরপর আমরা রুমে চলে গেলাম। আমাদের রুম ছিল 7 তলায়। যেহেতু আমি শো পারপাসে গিয়েছিলাম, শো এর অর্গানাইজার মূলত এই হোটেলটা বুক করেছিল, কিন্তু উনি মূলত 3 তলা বুক করেছিল, তারা দিয়েছে আমাদেরকে 7 তলা। হোটেল রুমের পজিটিভ সাইড হলো তোমরা ফ্যামিলি নিয়ে মানে 8-10 জন মিলে এই ফ্ল্যাটটা পুরোটাই বুক করতে পারবে, যেখানে পাচ্ছ তোমরা 2টা বেডরুম, একটা ডাইনিং এবং 2টা বড় বড় ওয়াশরুম, সাথে ফ্রিজ, কিচেন এবং সাথে একটা বড় টিভিও তোমরা পাচ্ছ। এবং সব থেকে যেটা মেইন বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে তোমরা ফ্রেন্ডসটা এই হোটেলটা সিলেক্ট করতে পারো। হোটেলের সব থেকে যেটা পজিটিভ সাইড, তোমরা খুব কম বাজেটে এই হোটেলে থেকে সি ভিউ নিশ্চিন্তে দেখতে পারবে। বারান্দায় এসে আমার একদম পুরো এনভায়রনমেন্টটা নিচের দেখে আমার এত ভালো লাগছিল। ওই সমুদ্রটা দেখে সারা রাত যে এত জার্নি করেছি, খুব পরিমাণে একটা ফালতু আইকনিক বাসে এসেছি, সেটা এই সমুদ্র দেখে আমার এতটুকু ফিল হচ্ছিল না। হোটেলের নেগেটিভ সাইড হলো প্রচন্ড পরিমাণে নোংরা এবং ওদের সিস্টেম খুবই বাজে, বিশেষ করে লিফটে উঠলে তোমরা বিরক্ত হয়ে যাবে। সো ফ্যামিলি সহকারে যারা পরিষ্কার মোটামুটি, তারা এই হোটেলে উঠো না। হোটেলের নাম ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এবং এটা তোমরা কলাতলি বিচের সাথেই পেয়ে যাবে। এরপর আমরা 3-4 ঘন্টা হোটেলে রেস্ট নিয়ে শাওয়ার শেষ করে দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে বের হয়ে যাই। আমরা লাঞ্চ করব সুগন্ধা বিচের সামনে, কেননা আমরা যতবারই আসি মোটামুটি সুগন্ধা বিচের আশেপাশেই থাকি। তার কারণটা হচ্ছে রাত্রেবেলা খুব সুন্দরভাবে সেফলি বিচের সামনে বসে পুরো সৌন্দর্য সমুদ্রের উপভোগ করা যায়। আমরা কক্সবাজারে যে কয়েকদিন থাকবো, মোটামুটি বাসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করবো। আমরা যতবারই আসি এই হোটেলটাতেই খাই এবং এই হোটেলটা আমাদের খুব পরিচিত হয়ে গেছে। এই হোটেলের খাবারের টেস্ট একদম 100-99 বলবো এবং এখানে সার্ভিস খুবই ভালো। তোমরা কক্সবাজারে এসে যদি সুগন্ধা বিচের আশেপাশে থাকো, তাহলে তোমরা এই হোটেলের খাবার ট্রাই করতে পারো। আর আমি তো বরাবরের মতোই খুবই ভর্তা প্রিয় মানুষ। আমার মনে হয় প্রতিটা মানুষই কক্সবাজারে এসে অন্য কোনো খাবার না, ভর্তা দিয়েই 3 বেলা ভাত খেয়ে ফেলে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এবং যেহেতু আমার হাতে খুবই কম সময়, তারপর আমি চিন্তা করলাম একটু সমুদ্রের বাতাস খেয়েই যাই। সমুদ্রের সামনে এসে সমুদ্রের বাতাস এবং সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দে মনে হচ্ছে দুনিয়ার সব ধরনের শান্তি এবং সব ধরনের টেনশন একসাথে সমুদ্রের ঢেউয়ের সাথে চলে গেল। এরপর টাইম কম থাকার কারণে আমি তাড়াহুড়ো করে বিচের সামনে থেকে এসে হোটেলে এসে রেডি হয়ে চলে যাই আমার প্রোগ্রামের স্পটে, লং বিচ হোটেল। টাইম খুব শর্ট থাকার কারণে পুরো হোটেলের ডিটেলস বা পুরো হোটেলের ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, বাট রিসেপশনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে হোটেলটা কত সুন্দর ছিল। দেন চলে যাই আমি অডিটোরিয়ামে, তার কারণ একটু পরে আমাকে স্টেজে উঠতে হবে। এই প্রোগ্রামটা একটা কোম্পানির কনফারেন্স ছিল। আমার ওদের ডেকোরেশনটা খুব পরিমাণে ভালো লেগেছে, তার কারণ এত পরিমাণে স্মার্ট এবং ক্লাসি লাগছিল পুরো ডেকোরেশনটা। এই টাইমটাতে কোম্পানির এমপ্লয়ীদের বিভিন্ন ধরনের পারফরমেন্স হচ্ছিল এবং ওনাদের পারফরমেন্সের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। আর আমি সাইডে বসে বসে ওদের অ্যাওয়ার্ডটা উপভোগ করছিলাম এবং সাথে একটু হালকা পাতলা সেলফি তুলছিলাম।
আমার আসলে মূলত এই সময় ট্যুর দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু হঠাৎ করে শোটা আসলো, সো আমি চিন্তা করলাম যে শো এর পাশাপাশি তাহলে ট্যুরটাও শেষ করে আসি। প্রোগ্রাম করার পারপাসে আমার অনেক জায়গায় ট্যুর দেওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়, কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার যে ব্যাপারটা সেটা তো আসলে প্রোগ্রামে গিয়ে হয় না। তাই চিন্তা করলাম যে শো এর পাশাপাশি একটু ট্যুরও দিয়ে আসি। উঠে যাই আমি স্টেজে, আমার পারফরমেন্সের সাথে এমপ্লয়িরা বেশ এনজয় করছিল, তো ভিডিওতে নিশ্চয়ই তোমরা সেটা দেখতে পাচ্ছ। দেন আমরা প্রোগ্রাম শেষ করে ডিনার করে নিই। আর ডিনার করার পর আমার মনে হলো যেহেতু প্রথমে ঢুকেই এখানে টুকটাক ভিডিও করতে পারিনি, সো একটু ভিডিও করে নেই। আর ভিডিও তো করতেই হবে, তার কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, কেননা তোমরাও তো আমার একটা পরিবার হয়ে গেছো এখন। দেন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় রাতের সৌন্দর্য মানে সমুদ্রের বাতাস খেতে। আমার কাছে সমুদ্রের ঢেউ মানে একরাশ শান্তি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কক্সবাজার ব্লগের সেকেন্ড পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো প্লিজ।